মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12 এর পরে কেরিয়ার নির্বাচন করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর দুটি। প্রথম হচ্ছে যে কোন কোর্স চুজ করবে সেটা, এবং দ্বিতীয় হচ্ছে যে কোন কলেজ চুজ করবে। তো আজকে সেকেন্ড বিষয় নিয়ে আলোচনা করব, কারণ কোর্স চুজ করার বিষয়ে আমি এর আগে অনেক ভিডিও করেছি যে কিভাবে কোর্স নির্বাচন করা উচিত, সেই সমস্ত নিয়ে ভিডিও আমার আছে। কিন্তু কলেজ চুজ করা নিয়ে আজকের আমি একটা তোমাদের আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ কিছু অভিজ্ঞতা বা আমার কিছু অ্যাডভাইস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে তোমাদের এই ডিসিশন নিতে অনেকটা ইজি হবে। প্রথমেই বলে রাখি, সম্পূর্ণ এটা আমার মতামত। ওকে, তো একটা মতামত, সেটা তোমার পছন্দের হতেও পারে, নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। প্রতিটা মানুষের আলাদা আলাদা মতামত থাকতে পারে, প্রতিটা মানুষের নিজের অভিজ্ঞতা ওয়াইজ কিছু বায়াসনেস থাকেই। তো সেই বায়াসনেস ওয়াইজ প্রত্যেকের মতামত আলাদা। আমি আমার মতামতটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। সো এখানে যদি তোমাদের কোনো ভিন্ন মত থাকে না, তো সেইটা কমেন্টসে দিতে হবে না, সেটা তুমি নিজেই নিজের মতো রাখো। কারণ আমি কিন্তু এই ভিডিওতে বারবার বলছি, আমি এর আগে বলিনি অ্যাকচুয়ালি। আমি যখনই দেখেছি যে কেউ কমেন্ট করার সময় ইন্টেনশনালি মানে ডাউন করার জন্যে বা অপমান করার জন্যে বা জাস্ট ওই মানে কিছু একটা নেগেটিভ বলতে হবে, এই নেগেটিভ বলার জন্য জাস্ট কমেন্ট করে, তো তাদেরকে আমি এমনিতেই জাস্ট ব্লক করে দিই বা তাদের কমেন্ট আমি সরিয়ে দিই, যাতে সে ফার্দার আর কমেন্ট না করতে পারে। ওকে, কারণ এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা জাস্ট আমি করেছি এই কারণে, যাতে অল্প সংখ্যক স্টুডেন্ট হলেও তাদের যাতে কিছুটা হলেও উপকার হয়, কিছু গার্জেন যাতে আমার মতামতটা জাস্ট জানতে পারে, ডিসিশনটা তারা নেবে। ওকে, প্রত্যেকেরই নিজস্ব বুদ্ধি আছে, বিচার বিবেচনা করার ক্ষমতা রয়েছে, তো সেই ওয়াইজ প্রত্যেকেই বিচার করতে পারে। সো কাউকে আমি আমার চ্যানেলে এসে আমার বিরুদ্ধে নেগেটিভিটি ছড়াতে দেবো না, বা আমার বিরুদ্ধে কোনো এমন কিছু ওই ক্যাওয়াসনেস যে সে একটা নেগেটিভ রিপ্লাই করলো বা কোনো একটা কমেন্ট করলো, আবার আমি তাকে একটা সেই বিষয়ে ডিবেটে লেগে গেলাম, তো একটা সেই মক ফাইট টাইপের শুরু হয়ে গেল। এই টাইপের বিষয়বস্তু আমি একদমই আমার চ্যানেলে বরদাস্ত করব না, সোজা কথা। তো তোমাদের যদি এই বিষয়ে কোনো আপত্তি থাকে, সেটা তোমরা নিজেরা নিজেদের কাছে রাখো এবং নিজেরা সেই ওয়াইজ ডিসিশন নাও। কমেন্টসে এসে শেয়ার করার দরকার নেই। যদি কিছু জানতে চাও, বারবার বলছি, যদি কোনো বিষয়ে ক্লিয়ারিটি চাও, বা ধরো আমি কোনো একটা তথ্য দিলাম, কোনো একটা ইনফরমেশন দিলাম, সেই ইনফরমেশনটাতেই ভুল আছে, সেইটা অবশ্যই আমাকে ধরিয়ে দিতে পারো। কারণ আমি তো সর্বজ্ঞ নয়, তো কিছু ভুল হতেই পারে, তো সেই ভুলটা অবশ্যই তোমরা দিয়ে দিতে পারো। কি জন্য তোমার ভুল মনে হচ্ছে, রেফারেন্স শুধু তোমরা দিয়ে দিতে পারো, অবশ্যই সেটাকে আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু কোনো এমন কমেন্ট করো না যে ওই যে সব ভুলভাল কথা, অমুক তমুক, এই সমস্ত মানে জাস্ট ওই নেগেটিভিটি ছড়ানোর জন্য একটা কমেন্ট করা, এই টাইপের জিনিস কিন্তু আমি বরদাস্ত করব না। যাই হোক, তো প্রথমেই আমি তোমাদের বলে দিই যে কলেজ নির্বাচন করার ক্ষেত্রে যেটাকে প্রথম প্রায়োরিটি দেবে, যে প্রফেশনাল ডিগ্রি কোর্স। এখানে কিন্তু আমি এটাও ধরে নিচ্ছি যে তোমরা ম্যাক্সিমামই যারা প্রফেশনাল ডিগ্রি কোর্স চুজ করতে চলেছো, তারাই এই ভিডিওটা দেখবে। তো সেই হিসেবে প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড কলেজ নিয়ে আলোচনা করব। আর প্রফেশনাল ডিগ্রি কোর্স মানে কি, যে কোর্স করার পরেই কলেজ থেকেই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। ওকে, তো সেই সমস্ত কোর্স এবং সেই সমস্ত কোর্স যে যে কলেজগুলিতে করানো হয়, সেইটা নিয়েই আলোচনা। তো প্রথমেই তোমাদের বলে দিই যে এই বিষয়ে যেখানেই দেখবে যে সরকারি অপশনস আছে, গভর্নমেন্ট কলেজ, প্রথমে অবশ্যই সেই গভর্নমেন্ট কলেজগুলিকে প্রায়োরিটি দেবে। বিশেষ করে যদি বিটেকের মতো কোর্স হয়, বিশেষ করে সরকারি কলেজগুলিতে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স এক্সামগুলোতে ভালো কম্পিটিশন থাকে, এবং তার প্রধান কারণ কিন্তু এই নয় যে সেখানে প্লেসমেন্টের হার বেশি, এটা নয়। তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট যে কারণ, সেটা এটাই যে ফিজটা অনেক অনেক কম থাকে। ওকে, তো সেটা একটা খুব লেজিট কারণ আমি বলবো। কারণ দেখো, তুমি চাকরি পাবে তোমার নিজের যোগ্যতায়, যে তুমি 4টে বছর যে কোনো, এখন গ্র্যাজুয়েশন কোর্স এখন 4 বছরেরই হয়ে গেছে, তো সেই হিসেবে আমি 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামই ধরছি। সেটা বিটেকও যদি 4 বছরের হয়, সেখানে এখন বিবিএ বিসিএর মতো কোর্সও 4 বছরের হয়ে গেছে, ফুল টাইম 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আন্ডারে চলে এসছে সমস্ত ব্যাচেলার ডিগ্রি কোর্স। তো সেই হিসেবে এই 4 বছর তুমি পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, শেখার সুযোগ পাচ্ছ, নতুন স্কিল বিল্ড করার সুযোগ পাচ্ছ। সেই 4 বছর ধরে তোমার এফোর্ট কেমন দিয়েছো তার উপর ডিপেন্ড করবে ইন ফিউচার তুমি চাকরি পাবে কি পাবে না।
তো সেখানে কলেজের অ্যাক্টিভিটি বা কলেজের অবদান আমি বলছি না একদম নেই, অবশ্যই থাকে কিছু, কিন্তু সেটা নেগলিজেবল। বিশেষ করে যদি বিটেক, সিএসসি, বিসিএ এই টাইপের কোর্স হয় তাহলে আরো বেশি নেগলিজেবল, কারণ সেখানে ল্যাবেরও খুব একটা ভূমিকা থাকে না। কিন্তু অন্যান্য যে কোর্সগুলো, যেমন ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু ল্যাব হেভি কোর্স। এগুলোতে ল্যাবের খুব প্রয়োজন আছে, এবং সেই ল্যাবটা তুমি তোমার বাড়িতে ইচ্ছা করলেই সেট আপ করে নিতে পারবে না, খুব কস্টলি মেশিনারি। তো সেই ল্যাবটারও ভীষণ ইম্পর্টেন্স আছে, এবং সেটা একমাত্র কলেজেই পাওয়া সম্ভব। ওকে, তো জেনারেলি সরকারি কলেজগুলোতে এই ল্যাবের বিষয়বস্তুগুলো বা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক, এবং পড়াশোনার যে কস্ট হোক, এবং ফ্যাকাল্টি প্রোফাইল, হ্যাঁ অবশ্যই ফ্যাকাল্টিদের যে মান, সেটাও একটা মিনিমাম লেভেল তারা মেনটেন করে, যেহেতু সরকারি কলেজ। তো এই হিসেবে সরকারি কলেজ অবশ্যই বিটেকের মতো কোর্স যদি হয় তাহলে তোমরা বেশি আগে প্রেফারেন্সে রাখতে পারো। কিন্তু বেশ কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্স এমনও আছে যে কোর্সগুলো কিন্তু সরকারি কলেজে খুব একটা অফার করা হয় না, যেমন বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, তাও হয়তো হয় খুব কম সংখ্যক, যাই হোক। তো বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ইভেন বিএসসি মিডিয়া সায়েন্সের মতো কোর্স যদি হয়, বিবিএ, হ্যাঁ এখন কিছু কিছু কলেজে বিবিএ এর মতো কোর্স অফার করে, সরকারি কলেজের কথা বলছি। বিসিএ এর মতো কোর্স কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলিতেই অফার করে। তো এখানে আমি সরকারির ব্যাপারটা আগে বলে নিই। দেখো, বিটেক ছাড়া অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সরকারি কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কিন্তু এটা ধরে নিয়েই অ্যাডমিশন নিতে হবে যে সেই কলেজ থেকে কিন্তু প্লেসমেন্ট রিলেটেড কোনো সাপোর্ট না পাওয়ার চান্সই বেশি। কারণ একমাত্র বিটেক কলেজগুলিতেই, সরকারি কলেজের কথা বলছি, এখনো কিন্তু আমি সরকারি কলেজ নিয়ে আলোচনা করছি। ওকে, তো সরকারি কলেজে একমাত্র বিটেক ছাড়া অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্স সেখানে কিন্তু প্লেসমেন্টের সাপোর্ট তেমন একটা দেওয়া হয় না। তো সেই ব্যাপারটা খেয়াল রেখো, কারণ প্লেসমেন্ট সাপোর্ট যদি কলেজ থেকে পাওয়া যায় তাহলে অনেকটাই এক্সট্রা ফেসিলিটি, সেটা আমি বলবো। ওকে, কারণ কলেজের যে প্লেসমেন্ট সেল থাকবে, যে প্লেসমেন্ট টিম থাকবে, যারা এক্সপার্ট থাকবেন, তারা স্টুডেন্টদের প্লেসমেন্ট রেডি করে তোলার জন্য যে ট্রেনিংগুলো সেগুলোর ব্যবস্থা করে, প্লাস বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন জব ফেয়ার বা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং সেখানে স্টুডেন্টরা নিজেদের কলেজেই সেই ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগটা পায়। সুযোগ পায়, আমি বলছি না চাকরি পায়। ওকে, তো সেটা বিটেক কলেজের ক্ষেত্রে কিন্তু হয়, সরকারি কলেজের কথা বলছি। কিন্তু মানে সরকারির অন্যান্য যে কোর্সগুলোর ক্ষেত্রে, মানে সরকারি কলেজ থেকে যদি অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স অফার করা হয় সেখানে কিন্তু নর্মালি এই প্লেসমেন্ট সাপোর্টটা না পাওয়ার চান্সই বেশি। তো সেইটা দেখে নিও। আর যদি না পাও, আর তোমার যদি মনে হয় যে না আমি নিজেই সেটাকে ম্যানেজ করে নিতে পারবো, যেটাও কিনা করা সম্ভব, কারণ প্রফেশনাল ডিগ্রি কোর্স মানে কি, তোমাদের একটু আগেই বললাম যে এমন কিছু নলেজ এবং স্কিল অর্জন করে নেওয়া যার মাধ্যম দিয়ে ডাইরেক্ট গ্র্যাজুয়েশনের পরেই চাকরি পাওয়া যায়। এবার সেই চাকরি তুমি নিজেও খুঁজে নিতে পারো। ওয়াক ইন ইন্টারভিউ এর খবর অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে থাকে, লিঙ্কডইন, দেন naukri.com, এই সমস্ত সাইটে তো থাকেই। প্লাস বিভিন্ন যে এমএনসি তাদের নিজস্ব যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও ওপেনিংস এর খবর পাওয়া যায়। তো তার মাধ্যম দিয়েও তোমরা কিন্তু এই ইন্টারভিউ এর জন্য অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো এই হচ্ছে সরকারি কলেজের ব্যাপার। এবং সরকারি কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে আসতে হয়, সেখানে একটা হাইলি কম্পিটিটিভ ব্যাপার থাকে। নিশ্চয়ই জানো, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বা যদি অল ওভার ইন্ডিয়ার কথা ধরো, যেই মেন, দেন যেই অ্যাডভান্সের কথা তো বাদই দিলাম। তো সেইগুলো ভীষণ ভীষণ কম্পিটিটিভ হয়। তো সেই ব্যাপারটা আছে যে সরকারি কলেজে যদি তোমাকে বিটেকের মতো কোর্স করতে হয় তাহলে খুব কম্পিটিটিভ একটা এক্সামের মাধ্যম দিয়ে আসতে হয়। ওকে, এবং এখানে ফিস যেহেতু কম, তো আমি বলবো অবশ্যই সেই এক্সামগুলো দাও, যদি পেয়ে যাও তাহলে খুব ভালো, খুব কম খরচে বিটেকের মতো একটা কোর্স করা হয়ে যাবে। ওকে, এবার আসি প্রাইভেট কলেজের ব্যাপারে। দেখো, প্রাইভেট কলেজের ব্যাপার যখনই চলে আসবে সেখানে কিন্তু বিটেক, বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিসিএ, এই টাইপের যত প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে, ম্যাক্সিমাম প্রাইভেট যে কলেজগুলো আছে তারা কিন্তু এই কোর্সগুলো অফার করে। এবং মোরাললেস যে সমস্ত কলেজ ধরো একটা লিগাল ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড, লিগাল ইউনিভার্সিটি মানে যে ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ, সোজা কথায় ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড প্রাইভেট কলেজ যদি হয় তাহলে সেই কলেজটি ভ্যালিড। এবং এখন শুধু বিটেক নয়, বিটেক ছাড়াও ইভেন অন্যান্য বেশ কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্সেও কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল দিচ্ছে।
তো এআইসিটি অ্যাপ্রুভালটাও যদি থাকে সেই কলেজের সেই কোর্সের ক্ষেত্রে, কলেজের সেই কোর্সের ক্ষেত্রে, তাহলে তো আরো বেটার। তাহলে এটুকু অন্তত শিওর হয়ে যাবে যে সেই কলেজটি ভ্যালিড এবং সেই কলেজে পার্টিকুলার সেই কোর্স চালানোর জন্য যে মিনিমাম পরিকাঠামোর প্রয়োজন সেটা রয়েছে, ল্যাব বলো, ফ্যাকাল্টি প্রোফাইল বলো, এগুলো রয়েছে। তো এইগুলো দেখে নেওয়ার পরেই তারপরেই তোমাদের যেটা দেখা উচিত যে যদি ল্যাব হেভি কোর্স হয়, যেমন একটু আগেই বললাম মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, এই সমস্ত যে বিটেকের কোর্সগুলো এগুলো কিন্তু খুব ল্যাব নির্ভর, বা বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই সমস্তগুলোই ল্যাব হেভি। ল্যাবের ভীষণ ইম্পর্টেন্স আছে এবং সেই ল্যাব তুমি চাইলেই বাড়িতে ক্রিয়েট করে নিতে পারবে না, কলেজের উপরই ডিপেন্ড করতে হবে। তো অবশ্যই এই টাইপের কোর্স যদি চুজ করো তাহলে অবশ্যই সেই কলেজের ল্যাবের কোয়ালিটিটাও তোমাদের দেখে নেওয়া উচিত। মাইন্ড ইট, তুমি চাকরির জন্য যাচ্ছ না, চাকরি নিজে থেকেও পাওয়া যায়। তোমার যদি কোয়ালিটি একবার তৈরি হয়ে যায় তুমি নিজেই চাকরি খুঁজে নিতে পারবে। ওকে, সেটার অন্যান্য ওয়ে আছে। তো কলেজ কিন্তু কোনো জব কনসালটেন্সির অফিস নয়, সো এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসো। ওকে, তো এইগুলো দেখে নেওয়ার পর তারপরে ওই প্লেসমেন্টের বিষয়ে, হ্যাঁ একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিচ্ছ, এতটা এক্সট্রা ফিস দিয়ে অ্যাডমিশন নিচ্ছ, প্রফেশনাল ডিগ্রি কোর্স করছো, তো সেই কলেজে অবশ্যই, যদি বিশেষ করে সেই কলেজ যদি প্রাইভেট হয়, তাহলে সেই কলেজে অবশ্যই প্লেসমেন্ট রিলেটেড সাপোর্ট দেওয়ার কথা। এবার সেই বিষয়টা দেখে নিতে হবে যে সেই কলেজ আদৌ প্লেসমেন্ট রিলেটেড সাপোর্টগুলো দেয় কিনা, মানে জব রেডি করে তোলার জন্য যে এক্সট্রা ট্রেনিংগুলো দেওয়া উচিত সেই ট্রেনিংগুলো দেওয়া হয় কিনা, গ্রুমিং এর জন্য যে ট্রেনিং সেশন, যেটাকে সফট স্কিল ট্রেনিং বলে, সেই সফট স্কিল ট্রেনিং দেওয়া হয় কিনা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় কিনা, সেই কলেজ থেকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয় কিনা। কারণ ওই ইন্টার্নশিপ কিন্তু ইন ফিউচার তোমাদের চাকরি পেতে সবচেয়ে বেশি হেল্প করবে। সেই কলেজে প্রজেক্টের বিষয়ে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় কিনা, বিভিন্ন প্রজেক্ট যেগুলো বানাবে নিজের রেজুমেতে পুট করবে, সেইগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু ইন ফিউচার চাকরির জন্য ডাক আসবে কি আসবে না, বা ইন্টারভিউয়ের জন্য কল আসবে কি আসবে না, এগুলো ডিপেন্ড করে। ওকে, তো সেইগুলোর ব্যবস্থা কলেজ করছে কিনা, এইগুলোই কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, এবং এটাই কলেজ দিতে পারে। এবং অবশ্যই বিভিন্ন কোম্পানি, এমএনসিস, তাদের সঙ্গে টাই আপ করে প্রতি বছর জব ফেয়ার হোক বা এই প্লেসমেন্ট ড্রাইভ হোক, এগুলোর আয়োজনটা কলেজ করে কিনা, অন ক্যাম্পাস হোক অফ ক্যাম্পাস হোক, এই সাপোর্টটা কলেজ দেয় কিনা, এইটুকুই দেখে নেবে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে বা যে কোনো কলেজের ক্ষেত্রে আমি বলবো প্লেসমেন্ট রেকর্ড এই বিষয়টা দেখতে যেওই না। কারণ প্লেসমেন্ট রেকর্ড মানে কি, যে অমুক সংখ্যক স্টুডেন্ট চাকরি পেয়েছে। এবার এখানে অনেক ক্যাচ আছে। দেখো, প্রথম কথা, যারা চাকরি পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদের সেই যোগ্যতা ছিল, তারা সেইভাবে পড়াশোনা করেছে, তারা সেইভাবে নলেজ নিয়েছে, স্কিল বিল্ড করেছে, সেই জন্যই চাকরি পেয়েছে, কলেজের জন্য চাকরি পায়নি। ওকে, আর দ্বিতীয় কথা, এই প্লেসমেন্ট রেকর্ডের মধ্যে বিশেষ করে প্রাইভেট কলেজেই এটা খুব কমন একটা প্র্যাকটিস, তারা এটাকে একটু বাড়িয়ে দেখায়। কারণ এটাও মাথায় রাখবে, এখানে আমি প্রাইভেট কলেজের যে ভীষণ কিছু দোষ সেটাও আমি দেখছি না, কারণ তাদের বেসিক্যালি সবসময়তেই একটা টার্গেট থাকে যে যদি এই বছরে আমি প্লেসমেন্ট রেকর্ডটাকে একটু মানে ভালোভাবে না দেখাই, যে আমাদের কলেজের মিনিমাম 80%, 90%, যেটা সম্পূর্ণ ব্লাফ হয়। কারণ একটা সরকারি ভালো টপ লেভেলের সরকারি কলেজ, সেই কলেজেও ইভেন বিটেকের মতো, বিটেক সিএসসির মতো স্ট্রিমে ইভেন 50% স্টুডেন্ট চাকরি পায় না। ওকে, সেই কলেজ থেকে চাকরি পায় না। তো সেখানে এই সমস্ত প্রাইভেট কলেজে 80%, 90%, ইভেন অনেক কলেজে আরো উপরে উপরে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে তারা নাকি প্লেসড হয়ে গেছে গত বছর। তো এটা সম্পূর্ণভাবে এটা একটা স্ক্যামই তোমরা বলতে পারো। এখানে বিভিন্নভাবে ম্যানিপুলেটেড ডেটা ঢোকানো থাকে। অনেক ক্ষেত্রে হয়তো চাকরি দেওয়া হয়, মানে সোজা কথা অফার লেটার পায় স্টুডেন্টরা, কিন্তু আলটিমেটলি তারা অ্যাপয়েন্টেডই হয় না। আবার অনেক ক্ষেত্রে ওই অ্যাপয়েন্টেড হলো 2-3 মাস পরেই তাদের চাকরি চলে যায়। সেইভাবেই কথাবার্তা বলা থাকে কোম্পানির সঙ্গে কলেজের, এইভাবেই মানে সেটিং করা থাকে সোজা কথায়। তো এইগুলো থাকে, যে কারণে আমি বলছি যে এই প্লেসমেন্ট রেকর্ড এই ব্যাপারটা দেখতে যেও না। ওকে, এবং তারপরেই আমি যেটা বারবার বলছি, এই সমস্তগুলো দেখার পরে ফিজ দেখবে, ফিজ যে ফিজ খুব ইজিলি তোমাদের ফ্যামিলি বেয়ার করতে পারবে। দেখো, কোনো কোনো কোর্সের ক্ষেত্রে হয়তো এক্সট্রা কিছু লোন নিতে হতে পারে, এডুকেশনাল লোন নিতে হতেই পারে, এডুকেশনাল লোন নিয়ে পড়াশোনা করাটা কোনো খারাপ জিনিস নয়, করতেই পারো, কিন্তু সেটাও যেন ওই মানে নিজেদের ক্ষমতার মধ্যে থাকে। আমি দেখেছি এমন অনেক স্টুডেন্ট আছে যাদের
ক্ষমতার বাইরে গিয়ে, মানে তারা শুধু এটাই ভাবে যে এই কলেজে গিয়ে যদি পার্টিকুলার অমুক ব্রাঞ্চে আমি একবার অ্যাডমিশনের সুযোগ পাই, একটা হিউজ অ্যামাউন্ট তাদের ক্ষমতার বাইরে, তো সেই অ্যামাউন্ট দিয়ে হোক যে আমি এই কলেজে যদি আমার একবার অ্যাডমিশনের সুযোগ পাই আমি চাকরি পাবোই, এরকম একটা ধারণা তাদের মধ্যে হয়ে যায়। অনেক ক্ষেত্রে কলেজ থেকেই করে দেওয়া হয়, বা কলেজের বিভিন্ন গিমিক যুক্ত অ্যাড দেখে, বিভিন্ন পোস্টারিং, এগুলো দেখে অনেকের মধ্যে এই ধারণা হয়ে যায় যে অমুক কলেজে বোধহয় অ্যাডমিশন পেলেই চাকরি একদম নিশ্চিত। তো এর চেয়ে বেশি ভ্রান্ত ধারণা আর কিছু হতে পারে না। একটু চোখ কান খুলে রাখলেই এই বিষয়ে তোমরা আরো অনেক তথ্য পেয়ে যাবে। স্টুডেন্টরা চাকরি পায় নিজেদের ক্ষমতায়, কলেজের নামের জন্য নয়। ইভেন আইআইটির ক্ষেত্রেও যদি আমি ধরি, সেখানেও এই যে একটা হাই স্যালারি নিয়ে স্টুডেন্টরা চাকরি পায়, এই যে নিউজগুলো আসে, তার কারণ বুঝতে হবে যে সেই আইআইটি কলেজে অ্যাডমিশন নিতে গেলে যে অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই ভীষণভাবে একটা ফিল্টারিং প্রসেস। মানে সোজা কথায় একদম টপ লেভেলের স্টুডেন্ট, সিরিয়াসতম স্টুডেন্ট ছাড়া সেখানে অ্যাডমিশনের সুযোগই পাওয়া যায় না। এবং তারা সেইভাবেই পড়াশোনাটা করে 4 বছর। যারা সিরিয়াস আগে ছিল তারা একটা কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর আরো বেশি সিরিয়াস হবে স্বাভাবিকভাবে। ওকে, এবং সেই কোম্পানিগুলো যারা যায় সেই আইআইটিতে প্লেসমেন্ট ড্রাইভে বসতে, তারাও জানে যে এই কলেজে গেলে একসাথে আমরা একাধিক সিরিয়াস স্টুডেন্ট পেয়ে যাব, এই আশাতেই তারা যায়। এই জন্যই কিন্তু আইআইটিতে প্লেসমেন্টের হার এত বেশি। আমি যে একটা উদাহরণ দিলাম, তো সেম জিনিস কিন্তু অন্যান্য কলেজের ক্ষেত্রেও খাটে। এবার সেই কোম্পানি যখন আসলো, প্লেসমেন্ট ড্রাইভে বসলো এবং স্টুডেন্টকে ইন্টারভিউ করলো, ইন্টারভিউ এর মাধ্যমে বোঝার চেষ্টা করছে যে সেই স্টুডেন্টের মধ্যে আদৌ সেই কোয়ালিটি আছে কিনা, সত্যি স্টুডেন্টটা যোগ্য কিনা তাদের সেই কাজ করার জন্য, যে কাজের জন্য তাকে চাকরি দেওয়া হবে। তো সেই যোগ্যতার প্রমাণ যদি দিতে পারে স্টুডেন্ট, তবেই তাকে চাকরি দেওয়া হবে। যদি তারা দেখে যে না, সেই স্টুডেন্টের মধ্যে সেই কোয়ালিটি নেই, তারা সেই কাজ করতে পারবে না, তাহলে শুধু ওই আইআইটিতে সে পড়ছে বলে তাকে চাকরি দিয়ে দেবে এমনটা নয়। তার মধ্যে সেই কোয়ালিটি থাকে বলেই সে চাকরিটা পায়। আর এটা খুব ন্যাচারাল ব্যাপার যে স্টুডেন্ট আইআইটির মতো কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছে, যে এই অ্যাডভান্সের মতো এক্সাম ক্র্যাক করে, তো তার মধ্যে সেই কোয়ালিটি থাকবে। খুব ন্যাচারাল একটা ব্যাপার, বোঝার চেষ্টা করো এটা। ওকে, তো তার সঙ্গে এই 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 ব্যাপারের সঙ্গে এই এই ধারণাটাও, মানে এই ব্যাপারটা দেখে এই বিষয়টা ধরে নেওয়া উচিত নয় যে ওই কলেজের নামের জন্য চাকরি পাচ্ছে। সম্পূর্ণ ভুল ধারণা এটা। ওকে, তো এই ব্যাপারটা মাথায় রেখো যে এক্সট্রা ফিস দিয়ে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেওয়া মানেই আমার চাকরি পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে গেল, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যেগুলো দেখে নেওয়ার বিষয় সেগুলো ওইগুলোই যেগুলো আগে বললাম। সো প্লেসমেন্ট রেকর্ড, কোন সাইটে কি বলছে, কে ফোন করে কি বললো, কোন র্যাঙ্কিং সিস্টেমে কি আছে, ওগুলোকে মাথায় রেখো না। এন্ট্রান্স এক্সাম দাও, সহজ হিসাব আমি বলে দিই। দেখো, যদি বিটেকের স্টুডেন্ট হয়ে থাকো, মানে যদি বিটেক অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে এন্ট্রান্স এক্সাম দাও। এন্ট্রান্স এক্সামের মাধ্যমে একদম তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে, মাথায় রাখবে পছন্দের ব্রাঞ্চ নিয়ে, যদি তুমি তোমার পছন্দের কলেজে পেয়ে যাও, এবং সেটা অবশ্যই প্রথম দিকে সরকারি কলেজগুলি রাখা উচিত, তো সেইটা যদি পেয়ে যাও নর্মাল প্রসেসে কাউন্সেলিং এর মাধ্যমে যদি পেয়ে যাও, তাহলে সেটাই নাও। আর যদি দেখো যে না, সেই এন্ট্রান্স এক্সামে র্যাঙ্ক অনেক পেছন দিকে হলো, যে সরকারি কলেজে পাওয়াই যাচ্ছে না, এবং কাউন্সেলিং এর মাধ্যম দিয়ে গেলেও আমি আমার পছন্দের ব্রাঞ্চ পাচ্ছি না, প্রাইভেট কলেজই আমাকে চুজ করতে হবে, সেক্ষেত্রে একদম ওই যে কলেজে ওই সমস্ত ফেসিলিটিস গুলো আছে, প্রাইভেট কলেজের কথা বলছি, যে ওই সমস্ত ফেসিলিটিস গুলো আছে, আর যে কলেজে ফিসটাও তোমার আয়ত্তের মধ্যে, অন্যান্য কনভেনিয়েন্স ব্যাপারগুলো দেখে নেবে, যে লোকালিটি, সেখানে যাতায়াত করার ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো, হোস্টেল, অমুক তমুক, এইগুলো দেখে নেওয়া উচিত আমি বলবো। অবশ্যই এগুলো 4টে বছর সেখানে থাকবে, সেখানে থেকে পড়াশোনা করবে, তো সেখানকার পরিবেশ এগুলো দেখে নিয়ে যদি ঠিকঠাক মনে হয়, অ্যাফোর্ডেবল ফিসওয়ালা কলেজে অ্যাডমিশন নাও, এক্সট্রা চাপ নিয়ে, এক্সট্রা লোনের বার্ডেন নিয়ে, এই ভুল ধারণা নিয়ে যে এই এক্সট্রা লোনটা নিচ্ছি তার মানে আমার চাকরি সিওর হয়ে যাচ্ছে, এই ধারণা নিয়ে কিন্তু অ্যাডমিশন নিও না। ওকে, কারণ আমি দেখেছি এমন অনেক গার্জেন আছেন যারা এই অ্যাডমিশন নিয়েছে, এরকম হিউজ একটা লোন নিয়ে স্টুডেন্টকে অ্যাডমিশন করিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি পরে রিয়েলাইজ করছে যে এটা ভুল ডিসিশন হয়েছে। তো সেই রিয়েলাইজেশনটা পরে না হয়ে আগে থেকে যদি হয়ে যায় খুব ভালো। আর দেখো, তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে যদি থাকে, এবং তুমি যদি মনে করো যে না, অমুক ব্র্যান্ড দেখেই আমি অমুক কলেজে অ্যাডমিশন নেবো, এটা তোমার ব্যাপার। আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বললাম। এবার ডিসিশন কি
সেটা তুমি ঠিক করো, তোমার ডিসিশন তোমার কাছে। ওকে, আমি জাস্ট আমার ওপিনিয়নটা বললাম। বারবার বলছি, আমি প্রথম দিকেও বলেছি যে কোনো ইনফরমেশন যদি ভুল দিয়ে থাকি সেইটা তোমরা লিখতে পারো। আর এখানে আমি পার্টিকুলার কোনো এমন ইনফরমেশন দিয়েও নি যেখানে ভুল হওয়ার কিছু আছে। ওকে, তো এখানে ওই তোমরা যদি এখন এই বিষয়ে ডিবেট করতে চলে আসো যে না স্যার র্যাঙ্কিং সিস্টেম ভালো, অমুক তমুক, এই সমস্ত ভেগ ডিবেট আমার সঙ্গে করতে যাও না, কারণ আমি একদমই এগুলোকে এন্টারটেন করব না, কারণ এইগুলো ডিবেটের কোনো বিষয় হতে পারে না। তোমার যদি মনে হয় যে না অমুক র্যাঙ্কিং সিস্টেম ওয়াইসি আমি আপ্তবাক্য ধরে নেবো, সেই ওয়াইসি আমি চুজ করবো, সেটা তোমার ব্যাপার, হ্যাঁ তুমি তাই করো। স্যার তো আমি আমার এই ভিডিও দেখছো মানেই এমন নয় যে আমি যা বলছি সেটা শুনতেই হবে, কেউ দিব্যি দেয়নি। ওকে, আমি জাস্ট আমার ওপিনিয়নটা তোমার সাথে শেয়ার করলাম। সো যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারো। আর ওই বারবার বলছি, যদি কিছু নেগেটিভিটি ছড়াতে আসো সঙ্গে সঙ্গে কিন্তু সেই কমেন্ট ডিলিট তো হবেই, ব্লক করে দেবো, সহজ কথা। যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখো, যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট, যদি মনে হয় যে হ্যাঁ আমি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পারছি, তাহলে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা যত বড় শেয়ার করে দিও। আর মাইন্ড ইট, বারবার বলছি, আমার কিন্তু এই চ্যানেলটা এই জন্য আমি করিনি যে এখান থেকে আমি কোনো মানে ইনকাম করবো, বা এই চ্যানেলে যদি আমার হিউজ কোনো সাবস্ক্রাইবার নাও হয়, প্রচুর ভিউ যদি নাও হয়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বারবার বলছি, আমার একজনও যদি দেখে, একজন ক্যান্ডিডেট দেখেও যদি তার উপকার হয়, শুধু তার জন্যই আমার এই চ্যানেলটা করার। আর এটা বলতে পারো আমার একটা হবি হিসেবে আমি চ্যানেলটা খুলেছি। ওকে, যাই হোক, যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখো, বা আমাকে ডাইরেক্ট কল করবে, সবচেয়ে ভালো হয়। দেখো, কমেন্টসে না করে, কমেন্ট সব না করে, আমি জানি অনেকেই কমেন্ট করার কথা বলে, বা আমিও বলি কমেন্ট করার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এই কমেন্টে না ঠিকমতো রিপ্লাই দেওয়া যায় না, গুছিয়ে কথা বলা যায় না, বা তুমি যেটা জানতে চাইছো সেই বিষয়ে কমপ্লিট আমার যে আইডিয়াটা সেটা দেওয়া যায় না। তার চেয়ে আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে, যদি কিছু জানতে চাও ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো বা কল করো, সেখানেই আমি তোমাদের আমার টোটাল যে আইডিয়া বা আমার টোটাল যে ইনফরমেশান, যেটা তোমার দরকার, যে বিষয়ে তোমার ইনফরমেশান দরকার, সেই বিষয়ে আমি তোমাদের হেল্প করে দেবো। ওকে, টাটা।